ফোন দিছে, বাড়ি থেকে ফোন দিচ্ছে তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি টাকা লাগবে? 10,000? ও আচ্ছা, আমার বিকাশে তো এই মোবাইলে 50,000 টাকা আছে। তো আমি তো টাকা পাঠাইতে পারি না, তো দেখি আশেপাশে কেউ যদি যায় তারে দিয়ে আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি। ওকে, ও যে দুজন আইতাছে ওদেরকে দিয়ে টাকাটা পাঠানোর ব্যবস্থা করি। এই বাবা শোনো শোনো, আমার একটু সাহায্য করতে পারবা বাবা? আচ্ছা ডিস্টার্ব করেন না, আমাদের ইন্টারভিউ আছে। সকাল সকাল কি আপদ হয়ে পড়ে, আমাদের ইন্টারভিউ দেরি হয়ে যেতেছে। চল বন্ধু। আরে বাবা রাগ করতেছো কেন? আমি মোবাইলে কিছু টাকা পাঠাবো, আমি কিছু বুঝি না তো, গ্রামের মুরুখ শুরু করলো আমি আমি কিছু বুঝি না, তাই তোমাদেরকে বলতেছি টাকাটা পাঠানোর ব্যবস্থা করে দিবা। সামনে বিকাশের দোকান আছে, ওন দিকে কাজ করে নেন, আমাদের ডিস্টার্ব করেন না। আরে বাবা দোকানে যাইতে অনেক সময় লাগবে, আর আমার মোবাইলে 50,000 টাকা আছে, আমার জরুরি টাকাটা পাঠাইতে হবে। আমার ছেলের নাম্বারে 10,000 টাকা সেন্ড করে পাঠাই দাও, আমার ছেলের নাম্বার মোবাইলে সেভ করা আছে। কি 50,000 টাকা বিকাশে আছে? এবারে তো মুখ ফুটে করলো, কিছুই বুঝে না। 40,000 মাইরে দিলে টেরও পাইব না। ঠিক আছে চাচা, মোবাইলটা দেন, আপনাদের উপকারটাই করি। তাছাড়া মুরব্বীদের দোয়ার প্রয়োজন আছে। চাচা আপনার ছেলের নাম্বার কোনটা? দেখো বাবা, মাসুম নামে সেভ করা আছে। জি চাচা পাঠাইতেছি। আগে আমার নাম্বারে 40,000 মাইরেন লই। চাচা পিন নাম্বার কত? 01707। জি চাচা গেছে, বাড়িতে ফোন দিয়ে দেখেন। হ্যালো, এই বাবা মাসুম 10,000 টাকা পাঠাইছি, দেখো তো গেছে কিনা। গেছে? ও আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ বাবা। চাচা ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আসলে মানুষের উপকার করা তো আমাদের জন্য কর্তব্য। তো আমাদের জন্য শুধু একটু দোয়া করবেন। আচ্ছা চল। আচ্ছা বন্ধু চল। এই খারাপ, আগে সমাধান করে নেই। কি এর সমাধান? ক্লিয়ার করে কর। তুই যে কেমন লোক এটা তো আমি জানি। তুই যে বেটার 40,000 টাকা মেরে দিছিস, 20,000 টাকা তো আমার পাওনা, আমার পাওনাটা আগে বুঝাই দে। ও এই ব্যাপার। আরে তোর বাজির পাওনা তোর পরে দিমুনি, তুই তো আমার সাথেই আছো। না আগে আমি দিয়ে দিই। খারাপ, তোর দিয়ে 1 সেকেন্ডও সহ্য হয় না। দেখ গেছে। হ্যাঁ বন্ধু, 20,000 টাকা পেয়ে গেছি, আজকে চাকরি পাঠিয়ে রেডি করবো। হ্যাঁ ঠিকই কইছ, আজকে যে চাকরির যে মিষ্টি খাওয়ামু, আমার এই টাকা দিয়ে মিষ্টি খাওয়ামু। যদিও চাকরি কনফার্ম, তাও ল চাকরি কনফার্ম করে ল ল। বন্ধু আজকে তো আমার চাকরি কনফার্ম। ও বন্ধু আমারও চাকরি কনফার্ম। আমার চাকরি নিতে যে রেফারেন্স লাগে আর আমার সেই রেফারেন্স আছে। কস কি? কোম্পানির মালিক তো আমার মামার বন্ধু, আমার চাকরি আরো কনফার্ম। আচ্ছা চল ইন্টারভিউ দিই। চল যাই, সময় নাই। সময় নাই। মে আই কামিং স্যার? দরজা খোলা আছে, ভিতরে ঢোকেন। এ স্যার আমাদের ফাইল। আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আপনারা ফাইল তুলে নিয়ে চলে যান। কি বলতেছেন স্যার? ইন্টারভিউ? আমাদের আবার কখন ইন্টারভিউ হইল? কিছু বুঝতেছি না তো স্যার। আর আপনি ওই ব্যক্তি না, ওই যে বিকাশের টাকা ট্রান্সফার করে দিলাম? আপনি এখানে কি করতেছেন? হ্যাঁ আমি সেই ব্যক্তি, এবং আমি এই কোম্পানির মালিক। আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আমি এই ঘটনাটি সাজিয়েছিলাম। আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আপনারা এখন আসতে পারেন। স্যার আমাদের ক্ষমা করে দেন স্যার, যদি জানতাম আপনি ওই ব্যক্তি তাহলে স্যার এরকমটা করতাম না। কি কি বললেন? যদি জানতেন? ও আচ্ছা, আপনারা মানুষকে মানুষ মনে করেন না, মানুষের সরলতা এবং দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের সাথে প্রতারণা করেন। আপনারা নিঃসন্দেহে এই ইন্টারভিউতে ফেল করেছেন, আপনারা এখন আসতে পারেন। স্যার এবারের মতো আমাদের মাফ করে দেন, আমাদের আরেকটা সুযোগ দেন স্যার। সরি স্যার। সরি? আপনি তো সরি বলার সাহস হয় কিভাবে? নির্লজ্জ বেহার মতো আপনারা সরি বলতেছেন। আর শোনেন, আমি রেফারেন্সে চাকরি দিই এর জন্য আমার কোম্পানির সকলে সৎ, সাহসী এবং নিষ্ঠাবান, এবং কোম্পানির সকল কাজ দায়িত্বের সাথে পালন করে। তাই তাদের বলেছি কয়েকটি পোস্ট খালি হবে, আপনাদের আত্মীয় স্বজন ও পরিচিতদেরকে সুযোগ দেব। তবে আমি অনেক চিন্তা করে দেখলাম এতে কোম্পানির অনেক ঝুঁকি আছে। বর্তমানে আমাদের দেশে সরাসরি রেফারেন্সে চাকরি হয়, এতে করে কোম্পানির জন্য নিবেদিত প্রাণ কর্মী পাওয়া যায় না, যা কোম্পানির জন্য ক্ষতিকর। অসংখ্য কোম্পানি
এই ধরনের সমস্যার মধ্যে পড়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি দিলে রেফারেন্সে নয়, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে সৎ, সাহসী, নিষ্ঠাবান, কাজের প্রতি যত্নশীল লোক নিয়োগ দেব। আপনারা এখন আসতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার টাকাগুলা বিকাশে সেন্ড করে দিয়ে যান। ভিজিটিং কার্ডে নাম্বার দেওয়া আছে, আর ওটা আমার বিকাশ নাম্বার। আর একটা কথা বলি শোনেন, আগে ভালো মানুষ হন, তারপর মুরব্বীদের দোয়া নিয়েন। তখন দেখবেন আল্লাহ পাক ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি প্রকৃতিকে যা দিবেন একটা সময় প্রকৃতিও আপনাকে তা ফেরত দিবে। এখন আপনারা আসতে পারেন।